আমরা এই বিষয়গুলোতে একমত না। সুতরাং সেক্ষেত্রে তাদের তো কোনো দায়বদ্ধতা থাকলো না যে আমরা এই বিষয়গুলো মানলাম বা মানলাম না, সুতরাং তাদেরকে তো সেই বিষয়ে দোষ দেওয়া যাবে না। সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্ট দেশে আসলে কোনো কিসের জুলাই সনদ হতে পারে না। এটা সর্বোচ্চ একটা বিএনপির সনদ অথবা হচ্ছে রাজনৈতিক সমঝোতার সনদ, সর্বোচ্চ এটুকুই হতে পারে। তো আমরা এটা পরিষ্কার করে বলছি। এবং আপনারা জানেন যে জুলাই সনদে বেশ কিছু বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে ৭২-এর সংবিধানকে আপনি যদি বাতিল না করেন তাহলে যেই বিষয়গুলো আপনি সংশোধনের প্রস্তাব দিয়েছেন সংবিধানের, সেগুলো আসলে সম্ভব না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারংবার বলার চেষ্টা করেছি, যেই সংবিধান মানুষকে ফ্যাসিস্ট বানায়, যেই সংবিধান মানুষকে বাকশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে উদ্বুদ্ধ করে, যেই সংবিধান মানুষকে স্বৈরাচার হতে বাধ্য করে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আপনারা প্রণয়ন করেন। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা জুলাই সনদে বেশ কিছু সংবিধান সংস্কারের কথা বলেছেন। এই সংস্কারগুলোও যদি আপনারা করতে চান, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মৌলিক বিষয়ের কথা উল্লেখ করেছে। সুতরাং ৭২-এর সংবিধানকে রেখে আসলে এই সংস্কারগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং আমরা মনে করছি যে জুলাই সনদের যে আইনি ভিত্তি রয়েছে সেটা নিয়ে একদম সুস্পষ্ট একটি অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ার কথা যেটা বললাম, সেটা হচ্ছে আপনি যদি জনগণের ম্যান্ডেট নিতে চান, সেক্ষেত্রে আসলে নোট অফ ডিসেন্ট দেখে আসলে কোনো ম্যান্ডেট তৈরি হয় না। নোট অফ ডিসেন্টকে বাদ দিয়েই আপনাকে একটা জুলাই সনদের একটা খসড়া প্রণয়ন করতে হবে, এবং সেই খসড়ার আলোকেই আপনাকে জুলাই সনদ যে বাস্তবায়ন সেটা করতে হবে। অন্যথায় এই যে জুলাই সনদ, এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতাই হবে, এর বাইরে আর কিছুই হবে না। আপনারা জানেন যে ৯০